দর্শক, রাজধানীর একটি হোটেলে একটি পত্রিকা আগামীর সময়ের উদ্বোধনের আনুষ্ঠানিকতা চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের সহকর্মী সেখানে রয়েছেন। একটু দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সবুজ, একটু যদি জানান, আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা দৈনিক পত্রিকা আগামীর সময়ের উদ্বোধন হবে, কারা কারা এসেছেন উদ্বোধনী অনুষ্ঠানে, এবং সেই সাথে জানাবেন যে আসলে পাঠকের প্রত্যাশা পূরণে কি ধরনের আয়োজন রয়েছে এই পত্রিকাটি ঘিরে। ইসরাত, আগামীর সময় আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুম একে একটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আগামী সময় পত্রিকার যাত্রা আজকে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। যদিও গতকালকেই এই পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশ হয়েছে, তো আজকে সেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কাজ এখানে চলছে এবং এখানে বিভিন্ন পত্র পত্রিকা, টেলিভিশনের সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব সহ অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে এসেছেন এবং তথ্যমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীও এখানে আমন্ত্রিত হয়েছেন এবং এই আয়োজনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে আমাদের আগামীর সময়। এবং তাদের কথা হচ্ছে এতগুলো পত্রিকার মধ্য থেকেও এই আগামী সময় পত্রিকা পাঠকদের জন্য নতুন কিছু নিয়ে আসবে এবং তারা ক্ষমতাকে প্রশ্ন করতে চান এবং রাজনৈতিকভাবে যেই প্রভাব থাকে পত্রিকা বা অন্য সংবাদ মাধ্যমগুলোতে সেগুলো থাকবে না, এরকম প্রত্যাশা করেই এই পত্রিকাটি বাজারে আসছে। এবং তাদের স্লোগান হচ্ছে যে আগামীর যে কোনো প্রতিশ্রুতি নয়, আগামী হচ্ছে একটি দায়িত্ব এবং যারা পরে তারা গড়ে, এই ধরনের কিছু স্লোগান দিয়ে আগামী সময় পত্রিকাটি যাত্রা শুরু করছে। এবং কিছুক্ষণের মধ্যেই সেই যে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে এবং পত্রিকাটির যারা সম্পাদক আছেন এবং কলাকৌশলী আছেন তারা প্রত্যাশা করছেন যে এই পত্রিকাটি তাদের যারা যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি রক্ষা করে বাজারে তাদের জায়গা করে নেবে। এই ছিল সবশেষ খবর। সবুজ মাহমুদ, আপনাকে ধন্যবাদ। সেই সাথে দৈনিক পত্রিকা আগামীর সময়কেও শুভেচ্ছা।